হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন একটা রেসিপি, নাস্তার জন্য খুব ভালো একটা রেসিপি। তো পোহা তো বাদাম নিয়ে নিচ্ছি, সবজি কেটে নিয়েছি, গাজর, বিটরুট, ক্যাপসিকাম আর চিড়ে নিয়ে নিয়েছি। তো এখানে পোহা বলে, এর জন্য বারবার পোহা বেরিয়ে আসছে। তো একে চিড়ে নিয়ে নিয়েছি, শুকনো চিড়ে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায় চিড়েটা। দেখো কত নরম হয়ে গেছে। ফুটো বাটিতে নিলে জলগুলো ঝরে যাবে, এর জন্য ফুটো বাটিতে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা বানিয়ে দেখবেন, নাস্তার পক্ষে খুব ভালো। তো সরষা ফোড়ন দিয়ে দিলাম, অল্প দিতে হবে। ফুটে এসছে দেখো। এবার কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে গন্ধটা ভালো লাগে, কারি পাতার গন্ধ না। কারি পাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সঙ্গে। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভেজে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। একটু তেল বেশি দিতে হবে, না হলে সে পোহা দিলে তেল থাকবে না। তো গাজর দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই গাজর ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার টমেটো দিয়ে দিলাম, টমেটো নাড়িয়ে নিচ্ছি ভালো করে, মানে টমেটোটা গলে যায়। এখনকার টমেটোটা একটু শক্ত শক্ত, এই জন্য একটু টাইম লাগে বলতে। তো হলুদ দিয়ে দিচ্ছি, অল্প হলুদ দিতে হবে। হলুদ দিয়ে নাড়িয়ে নিতে হবে। বাদামটা ভেজে নিয়েছি, আলাদা বাদাম নিয়ে তেলে ভেজে নিয়েছি, ওটা দেখানো হয়নি ভিডিওটা শর্ট করার জন্য। এবার ভিজা পোহা দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে। এটা অনেকে বলে চিড়ে পোলাও বলে, অনেকে আমাদের এখানে পোহা বলে, পোহা নামে পরিচিত। যেহেতু আমি বোম্বাইতে থাকি, এখানে পোহা বলে, আর আমাদের দেশে ওইখানে সবাই বলে চিড়ের পোলাও। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে দিতে হবে। লবণ দিচ্ছি। লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে এক জায়গায় থেকে গেলে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, সকালের নাস্তার জন্য খুবই ভালো। তো আমার ভিডিও ভালো লাগলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার করো।